বিদা সুলতানা প্রশ্ন রেখেছেন, নারী পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। দেখুন, মৌলিকভাবে পার্থক্য নেই নারী পুরুষের ক্ষেত্রে। আল্লাহ যেখানে বলেছেন সাধারণভাবে, যেমন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, এর মধ্যে যদিও আরবি ব্যাকরণগতটা মানে পুরুষ লিঙ্গ শব্দগুলো, কিন্তু ওখানে নারী পুরুষ সবাই অন্তর্ভুক্ত। যেখানে শুধুমাত্র তাকে আলাদা করা হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই নামাজ পড়ো, তো এটা একটা বেসিক কথা যে পুরুষ নারীর নামাজ একই, তাদেরও যেরকম সূরা কেরাত একই, আমলগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু নামাজে ওঠা বসার যে ক্ষেত্র আছে, যে মুভমেন্টগুলো আছে, আমাদের হারাকাত যেগুলো আছে নামাজের মধ্যে নড়াচড়া করতে হয়, সেই ক্ষেত্রে নারীদের জন্য একটা মুস্তাহসান, একটা কাম্য বিষয় হলো জড়সড় হওয়া, একটু তার সতরটা ঢাকা, তার সৌন্দর্য আড়াল করার জন্য ইসলাম যেহেতু সবসময় চিন্তা করে, এবং এ কারণে নারীদেরকে ইমামতের দায়িত্ব দেওয়া হয়নি, আজান ইকামতের দায়িত্ব দেওয়া হয়নি, যে তার কণ্ঠটাও যেন পরপুরুষের কাছে না পৌঁছায়। তো সেজন্য নারীদেরকে হানাফি মাযহাবে বলা হচ্ছে যে যখন তারা রুকুতে যাবেন একটু গুটিসুটি হয়ে রুকু দেবেন, যখন সিজদায় যাবেন একটু গুটিসুটি হয়ে সিজদা দিবেন। আমরা পুরুষরা আমাদের জন্য উত্তম তরিকা হলো যে আমাদের পাঁজর থেকে আমাদের বাহুটা, আর্মটা আলাদা থাকবে, নারীদেরটা আলাদা থাকবে, তারা এরকম থাকবে যাতে তাদের সৌন্দর্যটা আড়াল থাকে। জাস্ট এতটুকুই পার্থক্য, আর অন্য কোনো মৌলিক পার্থক্য নেই। সে রুকুর ক্ষেত্রে পার্থক্য হবে কিনা? রুকুর ক্ষেত্রে রুকু এবং সেজদার দোনোটাতেই গুটিসুটি হয়ে করা। রুকুর সময় আমরা যেরকম দেখা যাচ্ছে যে আমাদের পিঠটা একদম সোজা থাকছে এবং হাতটা টান টান থাকছে, যে কারণে আমাদের মাঝখান দিয়ে একটা ছাগলের বাচ্চা, হাদিসের ভাষায় আর কি, এদিক দিয়ে নড়াচড়া, কিন্তু মহিলাদের জন্য একটু গুটিসুটি হয়ে থাকবে, যে তাদের বাহু এবং তাদের বুক, এটার মাঝখানে এই জায়গাটা যেন এটা অনাবৃত হয়ে না পড়ে, এটা যেন দৃশ্যমান হয়ে না পড়ে, এই জন্য একটু তারা গুটিসুটি হয়ে করবেন এই আর কি। সে আরেকটি বিষয়, বিশেষ করে সালাতে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা তো পুরুষরা আমাদের যতটুকু সম্ভব সেভাবে আমরা দাঁড়াচ্ছি, যেভাবে দাঁড়াচ্ছি, হ্যাঁ, কমপক্ষে চার আঙ্গুল আমরা ফাঁকা রাখি। দাঁড়ানোর ক্ষেত্রেও এই বিষয়টা আছে যে যদি আসলে কেউ চার আঙ্গুল ফাঁকা করেও নামাজ পড়েন, তার নামাজে কোনো সমস্যা হবে না, সুন্নাহর খেলাফও হবে না, কারণ এটা তার পুরো শরীর আবৃত করে তো তাকে নামাজ পড়তে হবে সতের অংশ। কিন্তু হানাফি মাযহাবে এই জায়গাতেও একটু তাকে পর্দা করার জন্য গুটিসুটি অর্থাৎ দুই পা জড়ো করে দাঁড়াতে বলা হয়েছে, যাতে করে তার পা দূরে গেলে যে একটু কাপড় উঠে পড়ে সেটাও না হয়। সেজন্য তারা যদি পাটা কাছাকাছি রাখে তাহলে কাপড় পুরাটা একদম এরকম একদম শেষ পর্যন্ত ঢেকে থাকবে। তো সুতরাং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানে নড়াচড়ার মধ্যে তিন জায়গায়, রুকুতে, সিজদায় এবং দাঁড়ানোর ক্ষেত্রে একটু গুটিসুটি হয়ে দাঁড়ানো এটা। আর বসার ক্ষেত্রে যেটা আছে সেটা কিন্তু হাদিসে পুরুষদেরও একটা সুরত, মানে পুরুষদের যে বসার তিনটা পদ্ধতি আছে তার মধ্যে একটা ওটাও আছে, আমাদের মা বোনরা যেটা করে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।